ভোলা প্রেস ক্লাবে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন শুরু হয়েছে। আমরা এখন যেখানে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত ভোলা প্রেস ক্লাবের একটি কক্ষ। এই কক্ষে মূলত ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। একটা দীর্ঘ সময় ধরে এই ভোলা শহরে মূলত এই নির্বাচন নিয়ে একটা আলোচনা চলছিল এবং সর্বোপরি আজকের এই দিনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখানে ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণের এই পর্যায়ে একটা উৎসবমুখর পরিবেশ আমরা এই ভোলা প্রেস ক্লাব প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। আমি ছোটন সাহা, আমি দেশ টেলিভিশনের ভোলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি, এবং যদি আমি বিজয়ী হতে পারি, যদি ভোটারদের মূল্যায়ন আমি পাই, সেক্ষেত্রে যদি বিজয়ী হতে পারলে আমি অবশ্যই সাংবাদিকদের কল্যাণে কাজ করব এবং আমার প্রথম কাজ হবে সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটি উৎসব মুখর পরিবেশে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এরপরে যে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছি, আমিও দিয়েছি। আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আমি নিজের ভোটটি নিজে দিয়েছি, পাশাপাশি অন্যান্য ভোটার যারা রয়েছে তাদের ভোটও আমি কামনা করছি, আশা করছি। কেননা আমরা চাচ্ছি যে যদি আমি জয়যুক্ত হতে পারি, প্রথমত আমি যে চিন্তাটি করব এই সংগঠনটি কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এটি হচ্ছে আমার প্রথম প্রত্যাশা, প্রথম আশা। এরপরে সংগঠনে কিভাবে আমরা একত্রিত থেকে সারা বছর যেন এই ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনটি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়, এটি হচ্ছে আমার প্রথম কাজ হবে, আর এটি ধরে রাখা আমি সবসময় চেষ্টা করব। আসলে আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের যে 34 জন সাংবাদিক রয়েছে, মানে টেলিভিশনে যে 34 সাংবাদিক রয়েছে, আমরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমি যদি হেরেও যাই, আমি যদি জিতেও যাই, আমার একটাই মানে আমি যদি হেরে যাই তাহলে আমার মানে যে জিতবে তার কাছে আমার প্রত্যাশা থাকবে, দাবি থাকবে যে আমরা সবাই যেন ঐক্য হয়ে একসাথে কাজ করি। আর যদি আল্লাহ যদি আমাকে যদি বিজয় করে, তাহলে আমি এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে সকল টেলিভিশন সাংবাদিকদেরকে নিয়ে আমি একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে সকলের সুযোগ সুবিধা এবং ভালোভাবে চলার জন্য যে যতটুকু দরকার, সাংবাদিকদের পাশে থাকার, সাংবাদিকরা এখন যে কোনো জায়গায় হ্যাঁ প্রতিপন্ন হচ্ছে, মানে তারা মার খাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা যদি সবাই এক ফ্লোরে থাকতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা একটা ভালো দিকে এগোতে পারবো, আমাদের ঐক্য থাকবে, এই প্রত্যাশা। আসলে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আজকে নির্বাচন আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবাই এসে ভোট দিচ্ছে, সবার সাথে সবার একটা সুসম্পর্ক রয়েছে, কারোর সাথে কারো কোনো বিরোধ নেই। এখানে যেই জয়ী হবে সেই সংগঠনের স্বার্থে, সাংবাদিকদের স্বার্থে, সাংবাদিকদের অধিকার স্বার্থে কাজ করবে, এটা আমার বিশ্বাস। আমার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনিও যদি বিজয়ী হন, তিনিও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করবেন। আমিও যদি বিজয়ী হই, আমিও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করব। এই উৎসবমুখর পরিবেশে যে ভোট গ্রহণ চলছে, এই ভোট গ্রহণ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটি বেলা 1টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যায় হয়তো বা এই নির্বাচনের আসলে ফলাফল জানা যাবে। গত 2 সপ্তাহের উপরে ভোলা প্রেস ক্লাব নয়, ভোলা জেলায় কিন্তু এই ভোটটাকে নিয়ে একটি আলোচনা মুখর হয়ে গেছে। আজকে সেই ভোট সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমি আরিফ হোসেন লিটন সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি। আমি শতভাগ আশাবাদী যে আমার অতীতে আমি বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করে আমি যেভাবে চলেছি, আমার এই সম্মান আর শ্রদ্ধাকে মাথায় রেখে আমাকে ভোটাররা ভোট দিবেন এবং আমি বিকেলে জয়ের মালা পরব, এটাই আমি প্রত্যাশা করি। যে সাংবাদিক আর আমার যারা সদস্য তারা আমি একই, এখানে আলাদা আমার কোনো বিষয় নেই। আমরা সবাই সহকর্মী, সবাই ভাই ভাই। তবে যদি কোনো রাহু যদি আমাদের উপর আসে, আক্রমণ করে, সেক্ষেত্রে আমি সোচ্চার। আমাদের ঐক্য অটুট থাকবে। সাংবাদিকদের পাশে আমি থাকবো, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।
এখানে কোনো আপোষ নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে সাংবাদিকরা হচ্ছে সুশীল সমাজের অন্তর্ভুক্ত এবং যেহেতু তারা সুশীল, ভোটটাও খুব সুশীলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো প্রকার ঝামেলা নেই, কোনো প্রকার সমস্যা নেই। সবাই অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে, হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে ভোটে অংশ নিচ্ছে এবং আমরা আশা করছি আজকের এই ভোটের মধ্য দিয়ে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুন্দর নেতা নির্বাচন করতে পারবে এবং এই নেতারা আগামী দিনে এই সংগঠনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সব মিলিয়ে বলা যায় যে আজকের ভোট অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আমরা যা আশা করছি তার চেয়ে আরও অনেক বেশি সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এই যে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে, এই নির্বাচনের যে জয় পরাজয় অথবা ক্ষমতার পালাবদল এমনটা কিছুই নয়। যারাই এখানে নির্বাচন করছে সবাই মূলত সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি নিয়েই এই নির্বাচনে ভোট গ্রহণ দিচ্ছে। কেউ ভোট গ্রহণ করছে, কেউ ভোট দিচ্ছে, এমনটাই এখানে দেখা যাচ্ছে। মোটামুটি এই ছিল ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, চ্যানেল 21, ভোলা।